আমি জানি না হযরত ইমামে হোসাইন হুজুরের মতো পৃথিবীতে কেউ নাচার হবে কিনা। আমি ওই নাচার দুর্বলের কথা বলছি না। কারবালার ময়দানে লড়াইয়ের সময় তো তরোয়ালকে থামিয়ে উটের পিঠ থেকে ঘোড়ার পিঠ থেকে নেবে আল্লাহর নামাজকে কিন্তু ছাড়ে না, আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা হোসাইনি প্রেমিক দাবি করে হাই হোসেন বললেওয়ালাও নামাজ ছেড়ে দিয়ে বসে আছে, তো বলি আমরা হোসাইনের পাগল। ভাই এ ভণ্ডমি দুনিয়ার মানুষ হয়তো খেয়ে নেবে, আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করছি। আসো, চতুর্দিকে আমাদেরকে ঘিরছে, চতুর্দিকে ঘিরছে। খেয়াল করে দেখো, আমাদের বাঁচার একমাত্র রাস্তা হলেন আল্লাহর সাহায্য। আর আমরা যদি আল্লাহর 5 বার পরীক্ষাতেই আমরা দৈনিক সারা না দিই, আল্লাহ সাহায্য করবে কেন? বলুন, কেন করবে? তারপরও নূর নবীর খাতিরে আজও এত অন্যায় করার পরও আল্লাহ আমাদেরকে কিন্তু এখনো সাহায্য করছে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমটা শোনার পর স্ত্রী আমাদের আম্মা হযরত হাজেরাকে নিয়ে ছোট্ট শিশু বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যেখানে বর্তমান কাবা শরীফ রয়েছে তার পাশেই ওই জায়গায় গিয়ে হাজির হয়ে গিয়ে ওইখানে স্ত্রী আর বাচ্চাকে রেখে দিয়ে হুজুর উট বা ঘোড়ার পিঠে উঠতে লেগেছে। চলে আসবে। আম্মা জান জিজ্ঞেস করছে, আমার প্রাণের স্বামী, আমাদেরকে এই নির্জন নিরিবিলি পানিহীন খাদ্যহীন কি বলে বসবাসহীন জায়গায় ছেড়ে দিয়ে যাচ্ছেন কোথায়? হযরতে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আজ থেকে আপনারা দুজন এখানেই থাকবেন। আমরা তো আমাদের বাচ্চাদের ঘরে নানির বাড়ি রাখতে চাই না, বাচ্চাকে ছেড়ে থাকতে পারি না, কি আছে না নাই? আর কোথায় রেখে যাচ্ছে বাপ? বাচ্চার উপরে দয়া নেই? আরে দয়া ময়া তো ইমানের দ্বারাই হয়। দয়া ময়াটা তো ইমানের সাথে জড়িয়ে। নবীদের কি দয়া নাই? আমাদের যদি বাচ্চার উপর দয়া থাকতে পারে। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম এই কথা শোনার পরে বলছে, আমার প্রাণের স্বামী, আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন এটা আপনার ইচ্ছা না আল্লাহর হুকুম? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ আমার প্রাণের স্ত্রী, নবীরা আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেনি। এই কথাটা শুনে আম্মা জান হযরত হাজেরা আলাইহিস সালাম কি বলেছিলেন, হে আমার প্রাণের স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে আপনি নিশ্চিন্তায় যান, কারণ আপনার থেকে অনেক বড় আমার গার্জিয়ান অভিভাবক সাহায্যকারী হলো স্বয়ং আমার আল্লাহ পাক। একই তো বলে আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ। এটাই তো, যে আল্লাহ যখন বলেছে পানি নেই তো কি হয়েছে, নির্জন জায়গা তো কি হয়েছে, ঘর নেই তো কি হয়েছে, বস্তি নেই তো কি হয়েছে, খাদ্য নেই তো কি হয়েছে, আল্লাহ যখন বলেছে, আমি তো আল্লাহকে ভরসা করি নাকি? আমরা কি ভরসা করি? আর আম্মা কি ভরসা করছে? হ্যাঁ, ছোট একটা কোলের বাচ্চা নিয়ে আবার তবু আমরা রিস্ক লি। কেউ বাচ্চা খেলে রিস্ক নেই? কি ঈমান তিনাদের ছিল দেখুন। 4500 বছর আগেকারের কথা আজও আমাদেরকে আলোচনা করতে হচ্ছে। কোরআনে আল্লাহ পর্যন্ত জায়গা দিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিখিয়েছে। কেন? যে তোরা প্রেমের ঝুটা দাবি করিস না, প্রেমিক তো এরকম হয়। এবারে বলুন, আমরা কি প্রেমিক? প্রেমিক তো এরকম হয়, তার নিদর্শন তো আল্লাহ দেখাচ্ছে।
বাপেরা, নওজোয়ান তরুণেরা, এমন বিবাহের প্রেমিকেরা, আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালামকে রেখে দিয়ে হযরতে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসেন। এদিকে আম্মা জান হাজেরা আলাইহিস সালাম বাচ্চাকে রয়ে গেলেন। একদিন যায়, দুদিন যায়, এক মাস যায়, 2 মাস যায়, এমন করে দেখা যায় 1 বছর কেটে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তজারে রয়েছে, কখন আমার আল্লাহ আমাকে ইজাজত দেবেন। এই ইব্রাহিম বাচ্চার কাছে যাও, পরিবারের কাছে যাও, তখন আমি যাব। এই অপেক্ষার মধ্যে রয়েছে। এদিকে আম্মা জান হাজেরা আলাইহিস সালাম বাচ্চাকে রেখে দিয়ে পানির তালাশে বেরোলে দূরে তাকালেন, সাফা বলে একটা পাহাড় আছে, ওই দিকে যখন তাকালেন আম্মা জান দেখতে লেগেছে পানি যেন রয়েছে, কিন্তু পৌঁছে দেখছেন পানি নয়, রৌদ্র বালির উপরে পড়েছে, ওটা চকচক করতে লেগেছে। ওই সাফা পাহাড়ে গিয়ে আম্মা জান আবার এমন করে ইসমাইল আলাইহিস সালামকে দেখতে লেগেছে। দেখে শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়া করতে লেগেছে। এ যুবকেরা, ওখান থেকে আবার মারওয়া বলে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়ের দিকে যখন তাকালে ওইখানেও যেন পানি রয়েছে মনে হচ্ছে। আম্মা জান ছুট দিতে লাগলেন, ওই দিকে যেতে লাগলেন। যখন পাহাড় থেকে নামলেন, হাঁটতে হাঁটতে নামার পর আর ইসমাইল আলাইহিস সালামকে একটা জায়গা, যে জায়গা থেকে দেখতে পাচ্ছেন না, এই দেখতে না পাওয়ার জন্য দ্রুত যাতে মারওয়া পাহাড়ে উঠতে পারে এই জন্য ছুটতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, 4500 বছর আগে ঘটে যাওয়া ঘটনা আজও হাজিরা ওই মারওয়ার দিকে যখন যায় ওই জায়গাতে তখন ছুটতে হয়। ভেবে দেখুন, 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে আম্মা জান ছুটেছিলেন 4500 বছর আগে, আমাদেরকেও ছুটতে হচ্ছে। কেন? মাঠে ছুটলেই তো হয়, অত দূরে কি এক্সারসাইজ করতে যাচ্ছি নাকি আমরা? আল্লাহ বলছেন না, আমার প্রেমিক আমার মাহবুব বান্দি ছুটেছে, তোকেও ছুটতে হবে। কোনো কথা নয়। শুনছেন তো বাবা? যদি বয়স হয়ে যায়, ছুটতে যদি নাও পারিস, ছুটার মতো হাত পাত লাড়া একটু, যেন মনে হচ্ছে চেষ্টা করছে। কোনো উপায় নেই। আবার পাহাড়ের কাছে গিয়ে দেখছে, পাহাড়ে উঠে দেখছে ইসমাইল আলাইহিস সালাম ঠিক আছে। আবার শুকরিয়া, নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন। আমাদেরকেও পড়তে হয়, এই জায়গাগুলো দোয়া কবুলও হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ওখান থেকে মারওয়ার দিকে তাকিয়েছে, আবার দেখছে বালি চকচক করছে, মা মনে করেছে পানি, আবার ছুটে আসছে, আবার সাফা পাহাড়ে উঠেছে। এইভাবে 7 বার আম্মা জান ছুটেছিলেন। পাহাড়ে নিচু জায়গায়, যে জায়গায় দেখতে পায় না, এখন গ্রিন লাইট লাগিয়ে দিয়েছে, এই জায়গায় ছুটতে হয়। বাকি সাফা মারওয়াতে 7 বার যাতায়াত করতেই হবে। কেন? আম্মা জান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, তরুণেরা, যখন কোনোভাবে পানি পেলেন না, আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাম ফিরে এসে দেখতে লেগেছে ইসমাইল আলাইহিস সালাম জমিনে পায়ের গিরালি মারতে লেগেছে, পা ছুড়াছুড়ি করতে লেগেছে। ওই পায়ের গিরালি থেকে পানি বাহির হতে লেগেছে। আম্মা জান যখনই হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোলে তুলে নিয়েছে, সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা জোর হয়ে গেছে। এবারে চারিদিকের জমিকে পানি খাচ্ছে, অর্থাৎ কুয়া বড় হতে লেগেছে। আম্মা জান তখনই বলে উঠলেন জমজম, অর্থাৎ থাম থাম রুক যা। এই কথা যখনই বললেন, সেই থেকে হয়ে গেল জমজম পানি। এখন আমি যেটা বলতে লেগেছে, পানি যেখানে ছিল না, মা হাজেরা একবারও চিন্তা করেনি আমি এখানে রয়ে যাচ্ছি, আমি কি পানি পান করব?
আমার বাচ্চা কি পানি পান করবে? যখন বলেছিলেন আল্লাহ রেখে যেতে বলেছে, আম্মা বলেছিলেন আল্লাহ যথেষ্ট সাহায্যকারী। তার প্রমাণ দেখুন, হযরত ইসমাঈল সাল্লাম ছোট বাচ্চার পায়ের হালকা আঘাতে জমিন থেকে আল্লাহ এমন একটা পানি বার করে দিয়েছে, ৪,৫০০ বছর ধরে তাম পৃথিবী থেকে কোটি কোটি মানুষ যাচ্ছে পানি নিয়ে আসছে, তাম পৃথিবীর মানুষ পানি খাচ্ছে, আরবের মানুষ পানি খাচ্ছে, পৃথিবীর বড় বড় দেশের রাজা মহারাজারা পানি খাচ্ছে। ওই পানি কখনো একটু কম পড়ে যায়নি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর উপরে ভরসার ফল। ভরসা আল্লাহকে করো, ভয় আল্লাহকে করো, ভরসা আল্লাহর উপরে রাখো, তবেই তো তুমি আমি কামিয়াবি হব। আজ আমাদের ভরসা দুনিয়ার উপরে হয়ে গেছে। আমরা যার উপরে ভরসা করি সেও দুদিনের মেহমান। ভরসা করতে হবে আল্লাহর উপরে, তবেই তো কামিয়াবি হবে। এদিকে একদল যাযাবর বেরিয়েছে, যারা ব্যবসার জন্য বিভিন্ন জায়গায় এমন করে ঘুরে বেড়ায়, গৃহপালিত পশু নিয়ে পুরো পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় তারা ব্যবসা করতে যায়, চারণ ভূমি খুঁজে বেড়ায়, তারা তাবু করে সেই জায়গায় থাকে। এমন একটা কাফেলা বেরিয়েছে যারা পানির পিপাসায় চারিদিকে ছুটতে লেগেছে, পানি পায় না, তাই দূর থেকে তারা দেখতে লেগেছে পাখি উঠা নাবা করছে। কেননা পানি যেখানে থাকে সেখানে পাখি অবশ্যই পাওয়া যাবে। আম্মা জান হাজেরা যখন এসেছিলেন ওই জায়গায় তখন পাখিও ছিল না, কেননা ওই জায়গায় পাখি থেকে কি করবে? এখন জমজম কুয়া হয়ে গেছে, পাখি এবারে হাজির হয়েছে, পাখি পোটা নাবা করছে। ওই কাফেলা দূর থেকে দেখতে পেয়েছে, তারা বুঝতে পেরে গেছে ওই জায়গায় পানি রয়েছে, তাই তারা ওই দিকে তাদের গোত্র বাহিনী লোকজন নিয়ে পশু পাখি নিয়ে সেই জায়গার দিকে আগাতে লেগেছে। মনে রাখবেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যারা আল্লাহর উপরে ভরসা করে আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আম্মা জান বললেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট সাহায্যকারী। হুকুম যখন তার, আপনি যান। দেখুন কিভাবে আল্লাহ সব ব্যবস্থা করছে। দেখুন সেই কাফেলা এসে হাজির, দেখছে পাশে একটা কুয়া, যেখান থেকে পানি ফোয়ারা যেমন হয়, যেটা উদাহরণ বুঝবে, ওপর দিকে উঠছে আবার কুয়াতে পড়ে যাচ্ছে। আর পাশেই একজন খাতুন মহিলা বসে আছে বড় পর্দার সাথে, কোলে যেন একটা চাঁদ শোয়ানো আছে। জোরে বলুন সুবহান। আলো আলোকিত হয়ে আছে জায়গাটা। প্রত্যেকটা নবীরই সম্পর্ক জান্নাতের সাথে। জান্নাতের মাটি দিয়ে নবীরা তৈরি, আর জান্নাতের মাটি হলো নূর থেকে তৈরি। জোরে বলুন সুবহান। কার নূর? আমার দয়ান নবীর নূর থেকে। জোরে বলুন সুবহান। তো ভাইয়েরা আমার, তো যাক, আমার ওই কাফেলা এসে হাজির হলেন। হবার পর তোমরা পিছনের মানুষের দেখার না অসুবিধাটা খেয়াল করো। এমনি আমার কত করতে কষ্ট হচ্ছে, তারপরেও যদি বারবার এরকম হয় আরো অসুবিধা হবে। আম্মা জান বসে আছেন ইসমাঈল সাল্লামকে নিয়ে। ওই যে কাফেলা এসেছে, ওই কাফেলার একটা মোড়ল ছিল, সর্দার ছিল। আগেকার সময় আপনাদের এলাকাও মোড়ল থাকতো, সর্দার থাকতো, কথা বুঝে আসছে? তো সেই সর্দার তার কন্যাকে বলছে যাও। দেখে মনে হচ্ছে এ নারী বড় নেকবখ নারী, কোন পুরুষকে পাঠায়নি, তার কন্যাকে পাঠাচ্ছে। যাও, বড় আদবের সাথে মাকে বলবে আমরা বড় পিপাসিত, পানি কি নিতে পারি? কেন এই রকম জায়গায় একটা পানি, এটা তার কোনো কারিশমা ছাড়া অন্য কিছু হতে পারে না। অতএব তার কাছে ইজাজত নাও।
তো ওই কাফেলার সরদারের কন্যা এসে আম্মার কাছে ইজাজত নিলেন, আম্মা ইজাজত দিলেন, তারা পানি পান করলেন। পানি পান করার পর সরদার বলতে লেগেছে ও তার কন্যাকে যে আবার ওনার কাছে যান, গিয়ে ইজাজত নেন। উনি যদি ইজাজত দেয় আমরা অন্য জায়গায় যেতে রাজি নয়, এখানেই বসতি তৈরি করতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ ছিল এলাকায়? তাহলে কে বসতি তৈরি করাচ্ছে? দেখুন আল্লাহর কুদরত, দেখুন আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহর উপরে ভরসা করুন। একবার সবাই জবান খুলে আমার সাথে একটু বলুন না আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। তিনি আমাদের রব। আমরা কত ভুল করি, কত অন্যায় করি, দেখুন টাইমে টাইমে তিনি আমাদের মুখে খাবার দিচ্ছে। কে খাবার দেয়? আপনার আব্বা আম্মা? আপনি মেহনত করে খান? হ্যাঁ, বিছানায় শুয়ে কত লোক পড়ে আছে দেখেন না? আপনি যে মেহনত করছেন এই ক্ষমতাটা আপনাকে কে দিচ্ছে? সেই আল্লাহকে ভালোবাসুন, তেনাকে ধরুন। আহা, আম্মা জান ইজাজত দিলেন, তারা বসতি শুরু করলেন। একদিন দুদিন যেতে না যেতেই ওই সরদার তার কন্যার দ্বারা মেসেজ পাঠালেন, কি আমরা চাই আমাদের এই বসতির আজ থেকে সরদারিনী মাকে বানিয়ে দিতে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কি রাজি আছেন? আম্মা জানকে ওই কাফেলার ওই বস্তির সরদারিনী আল্লাহ পাক বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সরদার বানাতে চাইলো? সরদার বুঝতে পেরেছে এ মহিলা জাতা মহিলা নয়, এ মহিলা বরকতময় মহিলা। এ মহিলা যদি আমার গোত্রের সরদার হয়, আমার গোত্র একদিন পৃথিবীর বুকে নাম করবে। সত্যিকারেরই নাম করেছে। 4500 বছর আগে যে বসতি বস্তি হয়েছিল, সেই বসতি থেকে বিস্তার হতে 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 আজ পুরো আরব দুনিয়া ছেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরও তো লিডার বানাতে হবে বরকত যার হাতে আছে। আর আমরা কি করি? যে মদের বোতল দিতে পারবে। এজন্য তো আমাদের মরণ, এজন্যই তো আমরা বিপদে। হ্যাঁ, আসুন এই রকম এত কিছু এক বছরের মধ্যে পুরো খোঁজে, পুরো সাজিয়ে বাগান আল্লাহ তৈরি করে দিয়েছে। দিয়ে এবার ইব্রাহিম নবীকে বলছে, যাও তোমার ছেলেকে দেখতে যাও। পরীক্ষাটা কেমন দেখুন। উট থেকে নামবে না, দুধ থেকে দেখবে, সামান্য কিছু সময় থেকে চলে আসবে। ভাবতে পারছেন? তুমি আমি হলে আল্লাহর হুকুম মানতে পারতাম? যে নামাজ পড়লে তোমার আমার উপকার হয় সেটাই পড়তে পারছি না। 1 বছর পর চাঁদের মতো থেকেও সুন্দর, 90 বছর পার হওয়ার পর দুয়ার সন্তান এমন একটা জায়গায় রেখে এসেছি। 1 বছর পর ইজাজত পাচ্ছি, আবার কি উঠ থেকে নামবে না, দুধ থেকে দেখে চলে আসবে, কিছু সময় বেশিক্ষণ থাকবে না। পরীক্ষা দেখুন। কি প্রেমিক ছিল বাপ আমাদের আল্লাহ। হ্যাঁ, আর আমরা সেই বাপের ছেলে হয়ে আমরা কি করছি? আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উটের পিঠে চেপে চলে গেলেন। দূর থেকে এলাকায় গিয়ে তো অবাক হয়ে গেলেন, এত কিছু পরিবর্তন দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহ শুকরিয়া আদায় করতে লাগলেন। এবার ইসমাইল আলাইহিস সালাম সবে একটু একটু হাঁটতে শিখেছে। আর দূর থেকে এমন করে বাচ্চা হাঁটতে লেগেছে। একটুখানি সামান্য ঝলক দেখার পর আল্লাহ পাকের হুকুম আবার ফিরে চলে আসতে লেগেছে। আর বলতে লেগেছে, আল্লাহ আমার হৃদয়ে আপনার প্রেমের উপরে কারো প্রেম না। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আর একদিনের কথা ইসমাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বড় মহব্বত করে আদর করে এমন করে ফেরেশতাদেরকে দেখাতে লেগেছে, দেখো আমার বন্ধুকে, দেখো আমার বন্ধুকে দেখো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আপনি এমন একজনকে বন্ধু করেছে যিনি তো দুনিয়াদার। এই জন্য জিবরাইল সাল্লাম বলতে ছিলেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বড় জমিদার ছিলেন।
বিরাট অর্থশালী ধনী মানুষ ছিলেন, হাজার হাজার গৃহপালিত পশু ছিল। আরবের মেন সম্পদ ছিল গৃহপালিত পশু। কিন্তু আমার নবী পাকের নূরের কদম লাগার পরে আরবের মেন সম্পদ হয়ে গেছে পৃথিবীর দামি সম্পদ তেল আর সোনা। এ তো নবীর কদম লেগে হয়েছে। কিন্তু তার আগে আরবের মেন সম্পদ ছিল গৃহপালিত পশু। যার যত পশু সে তত ধনী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 7-8 হাজারের উপরে গৃহপালিত পশু ছিল, বলুন সুবহানাল্লাহ। তো উনি সেগুলো লালন পালন করছে। আর ঠিক এমন সময়তে আল্লাহ পাক বলছে ফারিস্তাদের ঘরে, দেখো আমার বন্ধুকে দেখো। তাই জিবরাইল সাল্লাম বলছে, আল্লাহ ইনাকে আপনার বন্ধু বলছেন, ইনি তো দুনিয়াদার। এত সবটা জমি জায়গা, এত গৃহপালিত পশু, দুনিয়াদার। আল্লাহ বলছেন, জিবরাইল আমার বন্ধুর নিয়ে তুমি কি মন্তব্য করছো? আমার বন্ধু দুনিয়াদার নয়। আমার বন্ধু সব কিছু থাকার পরও সব কিছুর উপরে আমাকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি পরীক্ষা নিতে চাও যেতে পারো। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেবে বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। কি পরীক্ষা নেবে? সামান্য এতটুকু পরীক্ষা নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যাবার সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার জবান দিয়ে বলেছিলেন আল্লাহ। আজ আমরা মুসলমান দাবি করি, মুয়াজ্জিন মসজিদে আল্লাহর নাম ডাকে, আমরা একবারও ডেকে সাড়া দিই না। ইব্রাহিম আলাইহিস সালাম যেই কানে শুনতে পেয়েছে কি আল্লাহ পাকের নাম নিয়েছে, অমনি ঘর থেকে বেরিয়ে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন মানুষের সুরাতে রয়েছে, তিনাকে বলতে লাগলেন, হে আল্লাহ পাকের বান্দারে, কে আমার রবের নাম নিল, কে আমার মালিকের নাম নিল? হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন মানুষের সুরাত ধরে আছে, তিনি বলতে লাগলেন, আমি নাম নিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, আর একবার আমার রবের নামটা লা, আর একবার বলো আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললে, এটা আমার মর্জি, আমি কখন লব না লব, আমি তোমার কথাই নেব কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললে, যদি তুমি আমার আল্লাহ পাকের নাম লাও, আমি তোমাকে অনেক নজরানা পুরস্কার দেব। কি পুরস্কার দেবে? আমার হাজার হাজার গৃহপালিত পশু আছে, তার অর্ধেক তোমাকে দিয়ে দেব। আল্লাহ এই নিদর্শন আল্লাহ রেখেছে আমাদের জন্য। প্রেমিক দাবি করলে হয় না, আমার ইব্রাহিমকে দেয়। আর আমরা কি করি? মসজিদের বেলায়, মাদ্রাসার বেলায় বলে 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 গাল দিয়ে থুতু আটা হয়ে যায়, তথাপিও বার করতে চাই না। অথচ মোবাইলে পার মাসে রিচার্জ করছে ফালতু ফালতু। কি পয়সা উড়াই না উড়াই না? বলেন আমি কি ভুল বলছি? এটাই তো প্রেমের পরীক্ষা। হ্যাঁ, প্রয়োজন আছে, আল্লাহ দিয়েছে, মোবাইলে রিচার্জ করতে তো হবে, কিন্তু সবার বেলায় করতে পারলে তুমি আল্লাহর রাহে কি করলে? এটাই তো পরীক্ষা। আজ যেমন হাজার হাজার মুসলমান দুনিয়ার জন্য, দুনিয়ার নেতাদের জন্য করছে, লড়াই করছে, আন্দোলন করছে, কি করে আমার দল ক্ষমতায় থাকবে, কিন্তু অকাবলে আন্দোলন করছে। কথা মাথায় ঢুকছে? প্রেমিক দাবি করলে শুধু হয় না, বাস্তবে তার পরীক্ষা আল্লাহ নেবে। সে পরীক্ষা লিয়া শুরু হয়েছে, পরীক্ষা লিয়া শুরু হয়েছে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম
আলাইহিস সালাম কি আল্লাহ নানা দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ বলে ডাক দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনাকে অর্ধেক গৃহপালিত পশুটা দিয়ে দিলে। তিনি যেই চলে যাবার জন্য পাটা বাড়াবে, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলতে লাগলে, হে আল্লাহ পাকের বান্দারে, আরো একবার আমার রবের মালিকের নামটা নাও, যদি নাও বাকি যে অর্ধেক গৃহপালিত পশু রয়েছে এগুলো তোমাকে নজরানা দিয়ে দেব। এই যুবকেরা, তরুণেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার ডাক দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সব দিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আমি কাকে বলেছিলাম দুনিয়াদার, ইনি তো আমার আল্লাহকে কত ভালোবাসে। মালিকের নাম একবার শোনার জন্য যদি এটা দিয়ে দিতে পারে তাহলে সে কতটা মহব্বত করে আল্লাহকে। এই সময় জিবরাইল সাল্লাম যখন আবার চলে যাবার জন্য পা বাড়াতে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলতে লাগলেন, আল্লাহর বান্দারে আরো একবার ডাক দাও। জিবরাইল সাল্লাম বললেন, এবারে কি দেবে রে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই যে গৃহপালিত পশুগুলো তোমায় দিয়ে দিলাম, এগুলো লালন পালনের জন্য তো তোমার লোক লাগবে, তুমি আমার রবের নাম নেবে, তার বিনিময়ে আমি ইব্রাহিম নিজেকে তোমার কাছে দান করে দেব। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। কি প্রেম দেখিয়েছে আল্লাহ নবী, ওই নবী হযরত সাইয়্যিদনা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি। আজকে 4 লাখ 5 লাখ খরচ করে ইব্রাহিম নবীর স্মৃতি বানাতে যায় হাজিরা, এমনি ইব্রাহিম নবীর স্মৃতি। এই যে আমরা ইহরাম পরি, ইহরামটা কি? হুদুদে হারামাইন শরীফে ঢোকার আগে ইহরাম পড়তেই হবে, উমরার নিয়ত করতে হবে। এই যে ইহরাম দুটো থান কাপড় বিনা সেলাই করা পড়তে হয় কেন? আজ থেকে 4500 বছর আগে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা তৈরি করছিলেন, তৈরি কমপ্লিট হয়ে যায়, ওই কাবা তওয়াফ যখন করছিলেন, আব্বাজানেরও শরীরে দুটো থান কাপড় ছিল। আব্বাজান ইব্রাহিম সাল্লামের ড্রেসটা আল্লাহ আমাদের জন্য সিলেক্টেড করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাবায় আসবি, 10 লাখ খরচ করতে পারিস, 20 লাখ খরচ করতে পারিস, তুই হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারিস, কোনো সেলাই করা কাপড় পরবি না, ভেতরেও কোনো কাপড় থাকবে না। আমার মাহবুব, আমার প্রেমিক ইব্রাহিমের ইউনিফর্মে তোকে আসতে হবে, না হয় আসা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে সে কোনো রাজ্যের, কোনো দেশের প্রেসিডেন্ট, হতে পারে সে কোনো দেশের ক্ষমতাশালী অর্থশালী নেতা, যাই হোক, তোকে ইব্রাহিমের ড্রেস পরতেই হবে। এমনি হয় না বাবা, আল্লাহর প্রেমিক ছিল। বলুন আজকে আমরা কি করছি সেইভাবে ছেলে। হাসেন আবার ফিরে যায় ইব্রাহিম আলাইহিস সালাম। এইভাবে একদিন আল্লাহ পাকের হুকুম পেয়ে গেলেন, আজ তুমি যাবে, সন্তান পরিবারের কাছে তুমি থাকবে। এবার ইজাজত পেলেন থাকা। ইজাজত যখন পেয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে চলে গেলেন। ওই রাত্রে খবে দেখতে লেগেছে, ইব্রাহিম রে, তোমার সব থেকে বেশি প্রিয় জিনিসটা আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করো। তোমার কাছে সব থেকে যেটা বেশি প্রিয় আমি আল্লাহ আমার পরেতে সেইটাকে আমার জন্য উৎসর্গ করে দাও, তবেই তো তুমি সব থেকে বেশি আমাকে ভালোবাসো। এই খ্বাবটা দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন 100 উট বা দুম্বাকে কুরবানি করে দেয়। আবার পরের দিন খ্বাব দেখতে লাগে, আবার 100 বা 200 কুরবানি করে দেয়। আবার তৃতীয় দিন খ্বাব দেখে, আবার কুরবানি
করে দেয়। কিছু কিছু রাতে আছে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক দেখিয়ে দেয়, ইব্রাহিম এটা তো তোমার কাছে সবথেকে বেশি প্রিয়, এটাকে আমার রাস্তায় কুরবানি করে দাও। এ যুবকেরা, এত বড় পরীক্ষা পৃথিবীর ইতিহাসে কাউকে আল্লাহ নাইনে। বাপ নিজের ছেলেকে কুরবানি করবে, এই পরীক্ষা আল্লাহ নিতে লেগেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে নিয়ত পাকা করে নিলেন, আমি আমার আল্লাহর প্রেমে অন্য কাউকে প্রাধান্য দেব না। আমার আল্লাহর প্রেমের উপরে সন্তানের প্রেম হতে পারে না। অবশ্যই আমি ইব্রাহিম আমার বাচ্চাকে কুরবানি করব। ও আজান হচ্ছে। ভুলিয়ে দেন। আল্লাহুম্মা দুরূদ শরীফ। আল্লাহুম্মা এই যে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, এই কোল্ড ড্রিঙ্কস খাবেন আমার ভালোবাসার মানুষরা মানা করছি। এক তো দুশ্মনদের ফান্ড মজবুত হচ্ছে, পাশাপাশি এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে বাথরুম ধোয়ার হারপিকের মধ্যে যে অ্যাসিড দেওয়া থাকে সেই অ্যাসিডের মধ্যে আছে। কথা বুঝে আসছে? খেও না। তো যাক, আলোচনার দিকে ফিরে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ত করলেন যে আমি আমার বাচ্চাকে আল্লাহর জন্য কুরবানি করব। কেন? আল্লাহর প্রেমের উপরে কোনো প্রেম হতেই পারে না। আর আজকে আমাদের যদি বলা হয় তুমি সামান্য কুরবানি করো, কি তোমার ইসলাম বিদ্বেষী লোকেদের সঙ্গে উঠা বসাটা বন্ধ করো, তাদেরকে সহযোগিতা বন্ধ করো, তাদের থেকে দূরে সরে যাও, তাদের সঙ্গে লেনদেন বন্ধ করো। বা আরেকটু যদি আগিয়ে গিয়ে বলা হয় যারা তোমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশ্মন, তাদের সঙ্গে তোমরা দল করো না। এই মনে হয় আমাদের মুসলমানরা ছাড়বে? এরা বলে আমরা আল্লাহকে ভালোবাসি। মুনাফিক ছাড়া দ্বিতীয় কিছুই নয়। প্রকৃত প্রেমিক তো ব্যবসা করতে হবে, কারবার করতে হবে, আত্মীয়তা করতে হবে, সংসার করতে হবে, রাজনীতি করতে হবে। যার সঙ্গে পছন্দ করো ততদিন পর্যন্ত করতে হবে যতদিন যার সঙ্গে সম্পর্ক করছো সে তোমার দিনের দুশ্মন না করবে, দিনের ক্ষতি না করবে, নবী আল্লাহর বিরুদ্ধে না কথা বলবে, ততদিন তোমার তার সঙ্গে লেনদেন দুনিয়াবি জিন্দেগিতে জায়েজ চলবে। কিন্তু যখনই তুমি তার মধ্যে ইসলাম বিদ্বেষী, আল্লাহ রসুলের বিদ্বেষী কোনো কর্মসূচি দেখবে, তারপরে তার সঙ্গে মিশা শরিয়াতে হারাম হয়ে যায়।
এরপরও যদি তুমি বলো আল্লাহকে ভালোবাসি আর তার সঙ্গে সম্পর্ক রাখো, তাহলে তুমি মুনাফিক ছাড়া আর কিছু নয়, আল্লাহর পরীক্ষায় ফেল, আল্লাহর পরীক্ষায় ফেল। আমি ধন্যবাদ জানাই, যখন কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন বিল পাস করেছিল, বিহারের ওই যে পাল্টু, যে পাল্টি মারে, কি নাম বলেন না, নীতিশের, বিজেপিকে তো সাপোর্ট করে আছে, তার দলের কয়েকজন মুসলিম লোক তারা দল ত্যাগ করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, যাদের ঈমান আছে। হ্যাঁ, দল করতে গিয়ে করেছি আলাদা কথা, কিন্তু ততদিন পর্যন্ত ঠিক ছিল যতদিন আমার দিনকে মিটাতে চাইনি। যখন কেন্দ্র সরকার মিটাতে চেয়েছে আর তাকে যদি তুমি সাপোর্ট করো, তার সঙ্গে মিশে থাকো, তাহলে তাকে আর কোনো ঈমানদার সাপোর্ট করতে পারে? তার প্রমাণ দিয়েছে। আর আমার রাজ্যে অনেক মোল্লা মুলি সাহেব, পীর পীরজাদা এখনো গুজুর গুজুর করছে, ছাড়তে পারছে না, ছাড়তে পারছে না, এত চাটা চেটেছে, ছাড়তে পারছে না। শুনছেন তো নাকি? কথা খারাপ লাগলো? এই কথা খারাপ লাগলো? আমি মসজিদের পক্ষে দাঁড়িয়ে বলছি, মাদ্রাসার পক্ষে দাঁড়িয়ে বলছি, কবরস্থানের পক্ষে বলছি, ঈদগাহ খানকার পক্ষে বলছি। আপনার কষ্ট হয়েছে? যদি কষ্ট হয় আমি আপনাকে বলবো, আপনার ভালোর জন্য বলবো, আপনার ঈমান চলে গেছে, আপনার হুঁশি নাই। কেন আল্লাহর দ্বীনের পক্ষে দাঁড়িয়ে কথা বললে আপনার ব্যথা হয় না, আপনার ব্যথা হয়। অথচ যখন বলে কবরস্থান মসজিদ মাদ্রাসার হয়ে কথা বলা যাবে না, তখন আপনার ব্যথা হয় না। তার বিরুদ্ধে জানতে হবে আপনি আমাদের আর নাই, আপনি জিদ্দের হয়ে গেছেন। এরা যদি কারবালার মাঠে থাকতো, এরা ইমাম হোসাইনের সাথ দিত না, এরা এজিদেরই সাথ দিত। ইতিহাস তো এই জন্যই ঘটেছে, ইতিহাস তো এই জন্যই ঘটেছে। হতে পারে আমাকে ভালোবাসছেন, কাউকে ভালোবাসছেন, ততদিন পর্যন্ত ঠিক আছে যতদিন আপনি রাজনীতি করবেন। আর রাজনীতির পাওয়ারে যদি আমার ধর্মকে মিটাতে চান, তাকে সঙ্গে সঙ্গে সেই নেতাকে, সেই দলকে তালাক দিতে হবে। রাজি আছেন না? নাই? তবেই তো ইমানদার তুমি। আমার ভালো লেগেছে, আমি বাম করি, কংগ্রেস করি, টিএমসি করি, যার যাকে ভালো লাগে। আমি আব্বাস সিদ্দিকী আইএসএফ করি, জানেন তো নাকি? আপনাদেরও যার যাকে ভালো লাগে করতে পারেন, ততদিন পর্যন্ত করবেন। বাম হোক, কংগ্রেস হোক, টিএমসি হোক, আর বিজেপি তো করা আগে থেকেই হারাম, চলবে না। কথা বুঝছেন না? বোঝেন না? বাকি এগুলো যা সেকুলার মাইন্ডের আছে, বলে তো সেকুলার, হাকিকাতে নয়, তারপরেও ছেড়ে দাও, তর্ক করে লাভ নেই। তারপরেও চলো, মানিয়ে জুনিয়ে লিয়া যায়, মন্দের ভালো নাকি একটা কথা আছে। কিন্তু ততদিন পর্যন্ত ঠিক আছে যতদিন এরা আমার ধর্মের ক্ষতি করবে না। তোকে আমার ধর্ম মানতে বলছি না, তুই তোর টালে থাক, আমি আমার টালে থাকি। তুই ক্ষমতায় বসেছিস, রাজনীতি তো রাষ্ট্র, রাষ্ট্রবাসীর সেবার নাম। তুমি রাজনীতি ছেড়ে দিয়ে আর তুমি পাওয়ারের জন্য যখন বলবে যে আমার বাংলায় ওয়াকফ আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন হব, আমার মনে হয় এই কথাটা শোনার পরে প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মুফতি, প্রত্যেকটা পীর, প্রত্যেকটা পীরজাদা, প্রত্যেকটা মুসলমানের উচিত এদেরকে ডিভোর্স দিয়া, তালাক দিয়া দরকার আছে না নাই? এরপরেও যদি কোনো মুসলমান বলে না বিজেপিকে রুখতে একে দরকার, জানতে হবে ও মুসলিম সূরাতে হয় মুনাফিক, আর না হয় মুসলিম সূরাতে মূলত বেঈমান। ওদেরই আমাদেরকে বোকা বানায় বলে সেজে আছে। 3 নম্বর কিছু হতে পারে না। কেন কাউকে রুকা আর কাউকে আনা, এটা কোনো মানুষের হাতে আল্লাহ দেয়নি, ওটা সৃষ্টিকর্তার কুদরতি হাতে আছে। এই কথা বলাই বড় গুনাহগার হবে। শুনছেন না? শুনছেন? আমরা সবাই জানি কেন্দ্র সরকার আমাদের দুশমন, জানেন না? জানেন না? আচ্ছা, সে আমাদের কাছে কখনো এসে যদি বলে 500 কোটি টাকা দিচ্ছি, ভোট পাবে? 1000 কোটি দিচ্ছি, 5000, কেন? আমি জানি তুমি বদমাইশ, তুমি আমাদের দুশমন, তাই তো নাকি? কেন চিনি একে। কিন্তু কেউ যদি বলে যে এখন আমি বাংলায় ক্ষমতা দেখাতে পারবো না, কেন? বাংলায় 40% মুসলমান, শুনছেন তো নাকি? তা এক কাজ করো, মুসলিম দরদি যে তোমার আঁচলের তলাতে আমাদের ছেলেদের সব জন বড় করো, চাষ করো,
শুনছেন না শোনেন না? সময় যেই আসবে আমাদের ছেলেগুলো বড় হয়ে যাবে, তার মানে কি সব জায়গায় সংগঠন তৈরি হয়ে যাবে, তখন তুমি কেজরিওয়ালের মতো সরে গিয়ে আমাকে জায়গাটা করে দেবে। কথা ঢুকছে না ঢোকেনি? দিল্লি থেকে কংগ্রেসকে কেউ হাঁটাতে পারছিল না, বিজেপি দেখলো এই ডাইরেক্ট আমি পারবো না, এটা সেকুলার মুখকে দে, কেজরিওয়াল এলো, এই ফিরি মুসলমান দরদ দেখিয়ে আস্তে আস্তে সব চাষ করছে। শুনছেন তো নাকি? চাষ যেই হয়ে গেল, টুক করে সরে গেল, ওখানে বিজেপি ঢুকে গেল। ঠিক রাজ্যে তো চাষ চলছে। আমি আপনাকে বলছি, কথা মিলিয়ে নেবেন। যদি ওরা সার্ভে করছে, যদি দেখে 26-এ চাষ হয়ে গেছে, তাহলে মনে রাখবেন এ সরে যাবে, ওরা চলে আসবে। আর যদি চাষ এখনো বাকি আছে, মানে ঠিক সংগঠন এখনো মজবুত হয়নি, ছেলেরা শক্তিশালী এখনো হয়নি, তাহলে কি করবে জানেন? বাইরে থেকে সব আসবে, এসে এমন ভয়ানক ভয়ানক গাল দেবে মুসলমানদের ঘরে, পাকিস্তানে পেটিয়ে দেবো, বাংলাদেশে পেটিয়ে দেবো, ঘোষ খাওয়া বন্ধ করবো, কেটে ফেলবো, মেরে ফেলবো, এই করবো হ্যান করবো। কেন দেখাবে? যাতে ভয়েতে আপনারা এর কোলেই থাকেন। কেন? এ তো চাষ করার এজেন্ট নিয়েছে। কথা শুনছেন না শোনেননি? যদি চাষ করার এজেন্ট না নিত, তাহলে ওই ব্যারাকপুরের যে বলছে মুসলমানদের দোকানে খাওয়া বন্ধ করো, পাম্পচার সারানো বন্ধ করো, এটা কি সংবিধান বিরোধী কথা নয়? তাহলে ও অ্যারেস্ট হয়নি কেন বাংলায়? যদি চাষ যদি এ না করার দায়িত্ব নিত, তাহলে রাজ্য সরকারের পুলিশ যে পূর্ব মাদানীপুরে ওই যে আগে যে গোশ কি বলে 3 বাড়ি নাকি খেয়েছে, সব বেরোচ্ছে না, শুনছেন তো নাকি? তাহলে ওকে ধরছে না কেন? যদি চাষ করার দায়িত্ব না নিত, তাহলে সেই কোথা দিনাজপুরে একজন কি মজুমদার না কি বলে, সেখানে চাষ করছে না, করেন? দৈনিক মুসলিম বিদ্বেষী কথা বলছে না, বলেন? এদেরকে ধরছে না কেন? এরা তো সংবিধান বিরোধী কথা বলছে, এরা তো মুসলমানদের ঘরে টার্গেট করছে, আর এদের কথাতেই তো মুসলমানদের ঘরে চারিদিকে হত্যা করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, মুসলমানদের দোকান ভাঙা হচ্ছে, ঘর ভাঙা হচ্ছে। এদেরই বক্তব্যের বিষের জন্যই হচ্ছে। তো এদেরকে ধরা হচ্ছে না কেন? না, এরা হলো ট্রেনার, এরা শিক্ষা দিচ্ছে, ট্রেনিং লাও। এই সার্ভে করে যেদিন দেখবে চাষ হয়ে গেছে, জায়গা এখন আমাদের হাতে, সঙ্গে সঙ্গে চলে আসবে। শুনছো তো নাকি?